নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি, এই দেখুন আবারও হাঁস নিয়ে চলে এসেছি, একদম পাতি হাঁস। এই দেখুন বন্ধুরা, আগের দিন তো সাদা রঙের ছিল, আর আজকে দেখুন একদম পুরো কালচে ছাই কালার। তো আজকে এই পাতি হাঁস রান্না হবে, একদম জমিয়ে রান্না করব। আগের দিন তো ছিট রুটি পিঠার সাথে খেয়েছিলাম, আজকে কিন্তু ভাতের সাথেই খাওয়া হবে একদম পাতি হাঁস। আর শীতকালে পাতি হাঁস খেতে কিন্তু দারুণ লাগে। হাঁসের মাংস খাওয়ার কিন্তু মজা শীতকালেই। শীতকালে হাঁসের মাংস অনেক তেল হয় আর খেতেও কিন্তু বেশ লাগে। এই দেখুন একদম হাঁসটা। তো আজকে হাঁস রান্না হবে, চলুন তাহলে প্রথমে কাটা হবে, তারপরে পোড়ানো হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তাহলে পুরো ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি, শীতকাল স্পেশাল হাঁসের মাংস রান্না। আমি একটু জল গরম করে নেবো, তাই উনুনটা ধরে নেবো। এবার জলটা গরম করে নেবো। এবার জলটা গরম হয়ে গেছে, এই জলটা আমি এবার নিয়ে যাবো। বন্ধুরা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, এবার একটু পুড়িয়ে নেব। ভালো করে পোড়াতে হবে, ওই জন্য এই জালতির উপর রেখেই পোড়াবো। এই দেখুন বন্ধুরা, ফেটে ফেটে তেল পড়েছে, দেখেছেন? তেল সব গড়িয়ে পড়ছে। আজকে বেশি তেল হবে, তেল হলেই কিন্তু টেস্ট লাগে বেশি। এই দেখুন বন্ধুরা, তেল পড়ছে কেমন। এই দেখুন চটপট চটপট করছে, দেখেছেন তেল পড়ছে। তো এটা পোড়ানো হয়ে গেছে, এই দেখুন টপ টপ করে তেল পড়ছে। আর পোড়াবো না। এই দেখুন মনে হচ্ছে না তেল দিয়ে ভাজা হয়েছে, দেখেছেন? একদম পুরো হাঁস তন্দুর হয়ে গেছে। এই দেখুন তেল, দেখুন এই যে গায়ে, দেখেছেন? এবার কেটে নেবো। চর্বি হয়েছে দেখুন আজকের, একদম হলুদ হলুদ হয়ে গেছে। হাঁস কেটেছি অনেক, কিন্তু এত তেল দেখিনি। এই অতিরিক্ত তেল হয়েছে আজকে, একদম পুরো উনুন টুনুন সব ভিজে গেছে। তেলটা দেখুন একদম পুরো একদম মোটা চর্বি। হাতটা দেখুন, আমার হাতটাতে একদম তেলে তেল হয়ে গেছে, পুরো একদম ভিজে।
আদা রসুন একসাথে বেটে নেব। জিরে শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। আমি আলুগুলো কেটে নেবো এবার। এগুলো ধামসা আলু বলে। মাংসটা এবার ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে আর তার সাথে শুকনো লঙ্কা বাটা, কুচানো পেঁয়াজ, সর্ষের তেল অল্প করে দেব। সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। আগের দিন চিটরুটি পিঠের সাথে হাঁসের মাংস রান্না করেছিলাম, আপনারা অনেকেই কমেন্টে বলেছেন খুব সুন্দর হয়েছে, অসাধারণ কম্বিনেশন। তো আজকে ওই জন্য আজকে আর রান্না করব না, চিটরুটি পিঠে আজকে আর বানাবো না, আজকে ভাত দিয়েই খাওয়া হবে। তো আজকে একটু অন্যরকম ভাবেই রান্না করছি। পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা চাইলে বাড়িতে কিন্তু এইভাবে বানাতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। ভালো করে মাখিয়ে নেবো, এমনভাবে মাখাতে হবে যাতে অর্ধেক রান্না মাখাতে মাখাতেই হয়ে যায়। এই একদম ভালো করে ম্যারিনেশন করে নিলাম। আজকে হাঁসের মাংস রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলা করে নেব। এখানে মরিচ আর নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি একসাথে ভেজে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এই ভাজা মশলাটা দিয়ে। একটা তেজপাতা এর মধ্যে ছিঁড়ে দেব। তেজপাতাটা পরে দিলাম, আগে দিলে পুড়ে যাবে। এই যে ভাজা মশলাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, লবণ দিয়ে দেবো, হলুদ। এবার আমি আলুটা একদম ভালো করে ভেজে নেব। ভাজা মশলাটা এবার করে নেব। এই যে একদম ভালো করে গুঁড়ো করে নিলাম। এদিকে আলু ভেজে নিয়েছি, এই দেখুন আজকে ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি। তেলের উপর কালারের জন্য চিনি দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। মাখানো মাংস এবার দিয়ে দেবো। এরকম থাক। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, তেল দেখুন, দেখুন এই দেখুন তেলে ঢেকে গেছে। আজকে তেলে একদম পুরো ঢেকে গেছে। এই যে ভালো করে নেড়ে নিলাম। এবার আলু দেবো, আলু দিয়ে আরেকটু কষাবো। এই যে এবার ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কষাতে কষাতে দেখেছেন কেমন কালচে এসে গিয়েছে কালারটা, তখনই কিন্তু বুঝতে হবে একদম কষানো হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন একদম পুরো কালচে কালার এসে গেছে। তো এবার আমি গরম জল দিয়ে দেবো। হয়ে গেছে কষানো। গরম জল দিয়ে দিলাম।
এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে জাল দেবো, একদম সিদ্ধ হয়ে যাবে ভালো করে। এবার ঢাকনা খুলবো। এই দেখুন, এই যে আমাদের হাঁসের মাংস রান্না একদম হয়ে গেছে। আর আজকে রান্নাটা একদম অন্যরকম হয়েছে, খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে। এবার এখানে এই যে ভাজা মশলা করে রেখেছিলাম দিয়ে দেবো, গরম মশলা আর তার সাথে মরিচ তেজপাতা দিয়ে। খেতে কিন্তু এটা দারুণ লাগবে। বাড়িতে অবশ্যই শীতের এই মরশুমে এইভাবে হাঁসের মাংস রান্না করে খাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে যেভাবে বানালাম আজকে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর বোন, আজকে একদম পুরো জমিয়ে হাঁসের মাংস খাবো। খাওয়া যাক এবার। একদম গরম ভাত, তার সাথে হাঁসের মাংস রান্না। মরিচ আর গরম মশলাটা ভেজে দিয়েছিলাম, তার যে একটা ফ্লেভার বেরিয়েছে আজকে। আজকে হাঁসের মাংসটা একদম পুরো অন্যরকম একটা সেন্ট বেরোচ্ছে। তার সাথে আছে এরকম নতুন আলু, এটা ধামসা আলু, ধামসা নতুন আলু। দারুণ লাগছে মাংসটা। আর এই স্কিনটা ফাটাফাটি। কেমন হয়েছে? হেভি হয়েছে। হেভি সিদ্ধ হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ, হেভি হয়েছে খেতে। ভালো হয়েছে। আজকে এটা ছেলে হাঁস, আগের দিন রান্না করেছিলাম মেয়ে হাঁস, এটা ছেলে হাঁস। ছেলে হাঁস বেশি টেস্ট লাগে মেয়ে হাঁসের থেকে। আর হাঁসের মাংস যেটা সব থেকে ফেভারিট সেটা হচ্ছে আমার এই যে মেটে। এটা যা লাগে না কি বলবো বন্ধুরা, এই মেটেটা খেতে সব থেকে ভালো লাগে। আজকে রান্নাটা সত্যি দারুণ হয়েছে। ভালো হয়েছে? সব ঠিক আছে? ঝাল ঝাল? হ্যাঁ ঠিক আছে। ফাটাফাটি হয়েছে। ফাটাফাটি। বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন। হেভি লাগছে খেতে। ভালো লাগছে? হেভি লাগছে। তো বন্ধুরা, শীতের এই মরশুমে যেভাবে হাঁসের মাংসের রান্না দেখালাম, অবশ্যই কিন্তু সেভাবে বাড়িতে রান্না করে খাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর নিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।